আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালের কণ্ঠে একটা নিউজ দেখলাম। বাংলাদেশের অপুষ্টিতে প্রায় ১৬ লাখ শিশু ঝুঁকিতে আছে। এখন এর দায়টা কার? আপনিও জানেন, আমিও জানি। আমরা সকলেই জানি এই দায় কার। আগের সরকারের আমলে কি আপনারা এরকম ছিলেন? এরকম নিউজ দেখতেন? আমাদের দেশে এরকম অবনতি? বেকারত্ব বৃদ্ধি কেন? গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই গার্মেন্টস বন্ধ হওয়ার কারণে বেকারত্বগুলা বৃদ্ধি পাচ্ছে। এখন এর দায় কার? আগে কি কখনো এরকম ছিল? আপনারা কি দেখেছেন কখনো বাংলাদেশের এমন পরিস্থিতি? শিল্প কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের অনেক বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। এখন তারা কি করতেছে বাংলাদেশে? বাংলাদেশে চুরি, ছিনতাই যা আছে এগুলো তারা এখন করতেছে। ইভেন এগুলো বাংলাদেশে এখন সবচেয়ে বেশি হচ্ছে। এখন এর দায়টা কার? এই সরকারের। এই সরকার কি পারছে সঠিকভাবে দেশ পরিচালনা করতে? আগে তো আমরা দেখেছি বিগত সরকারের আমলে মানুষ শান্তিতে ঘুমাতো, শান্তিতে চলাফেরা করত, শান্তিতে রাস্তা দিয়ে হাইটা যাইতো। এখন কি কেউ পারতেছে শান্তিতে চলতে? মানুষ এখন বাসার বাহিরে বের হইলে ২,০০০ টাকা নিয়ে বের হইতে ভয় পায়। কেন? এই দেশটাকে কি আমরা কি শেষ করে দিচ্ছি? আমার তো মনে হয় আমরা এই দেশটাকে শেষ করে দিচ্ছি। এই সরকার, ইউনূস সরকার, সে কি করতেছে দেশে? সে সংস্কারের নামে দেশে ভণ্ডামি শুরু করছে। এই ভণ্ডামি যদি চলতে থাকে তাহলে এই দেশ কিন্তু বাঁচানো সম্ভব হবে না কারো পক্ষেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেই হারে বৃদ্ধি পাচ্ছে, গরিব মানুষ যারা আছে বাংলাদেশে, আমাদের নিম্ন শ্রেণীর রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমিক ভাই বোন যারা আছে, তাদের পক্ষে তো আসলে এগুলো কেনা তো দূরের কথা, বাজারে যাইতেও তাদের এখন ভয় লাগে। বিগত সরকারের আমলে তো আমরা এরকম কখনো দেখি নাই। তারা যেইভাবে তারা কেনাকাটা বাজার ঘাট যেইভাবে করছে, তারা সেইভাবে আবার ইনকামও করছে। আমাদের দেশের বিগত সরকারের আমলে আমরা যেইভাবে নিঃস্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, এখন কি সেটা সম্ভব হচ্ছে? এখন শুধু ইউনূস সরকার সংস্কারের নামে ভণ্ডামি শুরু করছে, মানুষের জীবনযাপন করা একদম অস্বাভাবিক করে তুলতেছে। এরকম যদি চলতে থাকে, আমার আপনার সকলের জীবন কিন্তু শেষ হয়ে যাবে। এখন যে সরকার আমাদের মাঝে আছে, এই সরকারের আমলে তো এখন একটা উন্নয়ন তো দূরে থাক, কোনো কিছুই আমরা দেখি নাই। উল্টা আরো মানুষের বিপদ ডেকে আনা ছাড়া আমরা আর কোনো কিছুই দেখতে পারতেছি না। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ কেন কথা বলছে না? হ্যাঁ, মানুষ কথা বলছে। যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, যারা শ্রমিক ভাই বোন যারা আছে, তারা কিন্তু অলরেডি কিন্তু মানুষ ইউনূসের বিরুদ্ধে কিন্তু অলরেডি মানুষ নেমে পড়ছে। আমাদের সকলের উচিত এই দেশ নিয়ে ভাবা, এই দেশের ভালোর জন্য ভাবা। দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এখনো সময় আছে, আওয়াজ তুলুন। দেশ যদি শেষ হয়ে যায়, তখন কিন্তু আর আওয়াজ তুলে লাভ হবে না। সময় থাকতে আওয়াজ তুলুন। কথাই আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না। শেখ হাসিনার আমলে কিন্তু বাংলাদেশের সবাই ভালো ছিল। দেশটা ঠান্ডা ছিল, একদম নীরব ছিল। কোনো কিছু হইলে, কোনো অঘটন হইলে সাথে সাথে অ্যাকশন নিত। আর এখন কেউ মব সৃষ্টি করলেও ১ ঘন্টা ২ ঘন্টা পার হয়ে যায়, তারপরও পুলিশ আসে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটাই উন্নতি হয়েছে যে পুলিশকে ফোন দেওয়ার পরেও পুলিশ আসে না। দেশটা শেষ করে দিছে। এত সাজানো গুছানো একটা দেশ পুরোটাই শেষ করে দিছে।
আমরা এই দেশকে শেষ হতে দেব না, আমরা এই দেশকে বাঁচাবো। আমাদের জীবনের রক্তের বিনিময়ে হলেও আমরা এই দেশকে বাঁচাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।